আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আন্নাল একাডেমিতে দুইজন সম্মানিত প্রকাশক এসেছেন, একজন দুবাই প্রবাসী এবং একজন বসুন্ধরা গ্রুপে চাকরি করেন। এবং আজকে ভিডিও করে দেখলেন আমাদের আয়োজন, আমাদের ক্লাসরুম। আপনাদের কেমন মন্তব্য বা আমাদের আরো কিভাবে উন্নতি করা যায় এই সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ প্রকৌশলী মুনতাসির মামুন ভাই আমাদেরকে এই নতুন পদযাত্রায় সঙ্গী করার জন্য। অ্যাকচুয়ালি যখন বিষয়টা নিয়ে ভাবনা পর্যায়ে ছিল তখন থেকেই আমরা আন্নাহল একাডেমি সামনের যাত্রার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী ছিলাম। আলহামদুলিল্লাহ, 0 থেকে শুরু করে এখন 1 পর্যন্ত অলরেডি এটা চলে এসেছে। এখন এটার পদযাত্রা শুরু আর কি। যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেটি হচ্ছে যে খুলনাতে যে এটা একটি যাত্রা শুরু করেছে, এটা ভালো বিষয়। আমরা দেখেছি ক্লাসরুমগুলো, টিচারদের সঙ্গে কথা বলেছি, টিচাররা অত্যন্ত মেধাবী, সমাজের ছাত্রদের মধ্যে মেধাবী যে অংশ সেখান থেকে তারা এসেছে। প্রত্যেকেরই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের গভীর প্রতিযোগিতা বা অত্যন্ত প্রতিযোগিতার মাধ্যমে তারা সেখান থেকে গ্র্যাজুয়েট হয়েছেন টিচাররা, এবং তারপরে এখানে টিচার হয়েছেন। বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং কুয়েটেরও কয়েকজন আছে দেখলাম। তো এটা অত্যন্ত ভালো বিষয় যে শিক্ষক হিসেবে যাদেরকে নিয়ে যাত্রা শুরু করা হয়েছে তারা অত্যন্ত মেধাবী এবং যোগ্য। আর অবকাঠামোর দিক দিয়ে যেখানে নেওয়া হয়েছে এটা একটা ভালো জায়গা, কমিউনিকেশন দিক দিয়ে সুবিধা। কিন্তু সামনের দিনগুলোতে আমরা আশা করব ওনারা অত্যন্ত কম সময়ের মধ্যেই স্কুলে বাচ্চাদের যে খোলামেলা জায়গা থাকা দরকার, খেলার মাঠ থাকা দরকার, এই বিষয়টাকে সামনে রেখে কি করতে পারেন সেটার দিকে নজর রাখবেন। আর কোয়ালিটি এডুকেশন তো ওনাদের কমিটমেন্ট আছেই, সেগুলো বজায় রাখবেন। এভাবে বড় কলেবর করতে পারলে খুলনার মানুষেরা একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান পাবে বলে আশা করছি। ধন্যবাদ প্রকৌশলী মামুন ভাইকে, ধন্যবাদ এই প্রতিষ্ঠানের যারা উদ্যোগ নিয়েছেন, যারা পরিচালনা করেছেন, বিশেষ করে আমাদের ছোট ভাই মুজাহিদুল ইসলাম অপু, যাকে আমরা প্রথম থেকেই দেখেছি এর চিন্তা ভাবনা এবং পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। ধন্যবাদ সবাইকেই। জি, ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, আলনিয়াল একাডেমি খুলনার তার শুভ পদযাত্রার আজকে আমি এখানে আসতে পেরে আনন্দিত। এবং আমার দৃষ্টিগোচরে কয়েকটা জিনিসে আসছে, সেটা অত্যন্ত ভালো লাগছে যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইসলামের যে অবক্ষয় বা যেদিকে আমাদের সন্তানরা প্রজন্মরা যাচ্ছে, সেখান থেকে তাদেরকে ইসলামী মূল্যবোধে জাগ্রত করার জন্য আলনিয়াল একাডেমি যে ভূমিকা রেখেছে এটা অত্যন্ত প্রশংসনীয়, এবং এটা দিন দিন আরও উন্নতি হবে দোয়া করি। আর ক্লাস পরিদর্শনে আমার কাছে যেটা ভালো লেগেছে যে গ্রুপভিত্তিক স্টাডি, যেটা খুবই দরকার। যারা শিক্ষা শেষ করে আসছি, আমাদের সময় যারা যেভাবে লেখাপড়া করছে তারা একটু ব্যতিক্রমে দেখেছি, এবং আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে এক রুমের ভিতরে এক জায়গায় বসে যখন সবাই লেখাপড়া করবে তখন কে দুর্বল কে সবল এটা এক জায়গায় আলোচনা করা যাবে, এবং তাদের একে অন্যের সাথে আলোচনার ভিত্তিতে সবার একটি উন্নতি এখান থেকে আসবে। তো আমি দোয়া করি যে প্রতিষ্ঠান যেন আরও ভালো করে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বড় আকারে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। আমি আন্তরিক মোবারকবাদ জানাই আলনিয়াল একাডেমির কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকে, এবং আন্তরিক ধন্যবাদ জানাই আল মুনতাসির মামুন, যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসছেন তার সুন্দর প্রতিষ্ঠান পরিদর্শন করার জন্য। সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।